হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সকলে খুব ভালো আছি। এখন বাজে বিকেল 5টা। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আজ আমি যাব আমাদের গ্রামের বাড়িতে। আমার দেওরের বিয়ে কাল, তাই আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। সবাই মিলে আজকেই চলে যাব। আজ সারাদিন খুব বৃষ্টি থাকার কারণে বেরোতে পারিনি। এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, তাই রেডি হয়ে নিচ্ছি। এই 5টার দিকেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। দেখো, শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, তো আমি তো সবুজ চুড়ি পরিনি, দেখো তাই জন্য আমি একটা সবুজ কালারের কুর্তি পরে নিয়েছি। আমার চুলটা খুব ভেজা রয়েছে, কারণ আমি হেয়ার স্পা করেছি এই বিকেলবেলায় বসে বসে। বিয়ে বাড়িতে যাবো, তাই ভাবলাম একটু হেয়ার স্পা করে নিই। সারাদিন টাইম পাইনি, তাই বৃষ্টির সময় বসে বসে হেয়ার স্পা করেছি, তাই চুলটা ধুয়েছি বলে চুলটা ভেজা। ও মেয়ে রেডি হয়ে গেছে, আমার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছে। আবার ফুল তুলে এনে ফুলও গুজেছে মাথায়। দেখো আমি রেডি হয়ে গেছি। আর এদিকে বাড়িতে ফোন করে শাশুড়ি মাকে বলে দিচ্ছিলাম যে আমরা বেরিয়ে পড়ছি। আমরা সকলে রেডিও হয়ে গেছি আর বেরিয়েও পড়ছি। আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরোনো মাত্রই দেখলাম সামনে পুলিশ ছিল। ওরা গাড়ির কাগজপত্র দেখার জন্য আবার দাঁড় করালো। কাগজপত্র দেখিয়ে নিলাম। আর আমাদের 3জনের মাথায় হেলমেট ছিল, সেই জন্য কিছু হয়নি। আমার মেয়ে না একদম হেলমেট পরতে যায় না, হাতে নিয়ে বসে থাকে। যেই সামনে পুলিশদেরকে দেখে সঙ্গে সঙ্গে মাথায় হেলমেটটা পরে নেয়। আবার যেই পুলিশ চলে যায়, পার হয়ে চলে আসি, তখন ও আবার হেলমেটটা খুলে হাতে নিয়ে নেয়। আর দেখো আমি পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি চলে আসবে। আর এদিকে দেখো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর এদিকে খিদে পেয়ে গেছিলো, তাই আবার একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, সন্ধেও হয়ে এসেছিলো, তখন ওই 6টা বাজে। ঘন্টাখানেক জার্নি করার পরে তারপরে আমরা এখানটায় ঢুকেছিলাম। নিয়েছিলাম বিরিয়ানি আর স্যালাড। এই দোকানটায় আমি ফার্স্ট টাইম ঢুকলাম। আসলে সত্যি কথা বলতে কি, এই রাস্তায় আসা যাওয়া করি, কিন্তু দোকানটা আমি এর আগে দেখিও নি কখনো। জানি না, হয়তো নতুন হয়েছে তাই। তো দেখলাম কোয়ালিটি খুব ভালো, বিরিয়ানিটা খুব ভালোই তৈরি করেছিল, দারুণ টেস্টও হয়েছিল। তো আমি আর মেয়ে 1 প্লেট নিয়েই খাচ্ছিলাম, কেন মেয়ে এখনও ছোটো, তো ওর জন্য এক্সট্রা প্লেট নিলে ও আর খেতে পারে না, সেই পুরো খাবারটা নষ্ট হয়। তাই ও আর আমি একটা প্লেটই নিয়েছিলাম। দেখো এই রেস্টুরেন্টটা বাইরে থেকে এইরকম লুক, দেখতে কিন্তু খুব সুন্দরই করেছে, মোটামুটি বেশ ভালো, খারাপ নয়। আর খাবারের কোয়ালিটি আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমি যাচ্ছি মিয়ামরিতে শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য কিছু নিয়ে নেওয়ার জন্য। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, সেই জন্য ওখানে রেস্টুরেন্ট থেকে আর কিছু নিইনি। আর শ্বশুরমশাই কোনো ফলও খায় না, তাই ভাবলাম ওদের জন্য একটু কেক টাইপের কিছু নিয়ে নিই। তাই জন্য আমি মিয়ামরিতে ঢুকেছিলাম। ওখান থেকে আমি নিয়েছিলাম 3টে ম্যাঙ্গো পেস্ট্রি, নিয়ে বেরিয়ে পড়ছি। তাড়াতাড়ি করছি, কারণ ক্যানিংয়ে তখন ট্রেন ঢুকে গেছিলো। তো ট্রেন ঢুকে গেলে রাস্তা প্রচণ্ড ভিড় হয়ে যায়, তাই ভাবছিলাম তাড়াতাড়ি যদি বেরিয়ে যাওয়া যায় ভিড়ের আগে, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। এমনিতেও তখন অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি নিয়ে দেখো আমরা বেরিয়ে গেছি। দেখো রাস্তায় কত সুন্দর লাইট দেওয়া আছে। এই লাইটগুলো থাকলে না রাতে জার্নি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি এই রাস্তায় কখনো সেরকম রাতে জার্নি করিনি, তাই লাইটগুলো আমি এর আগে কখনো দেখিও নি। আর আজকেই ফার্স্ট টাইম দেখছি বেশ ভালোই লাগছে। দেখো খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। তো আমি নিয়ে নিয়েছিলাম। দেখলাম অনেকটা পর্যন্ত রাস্তায় এইভাবেই লাইট দেওয়া ছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু এরকম লাইট থাকলে কিন্তু তখন মনে হয় না যে অনেকটাই দূর যাচ্ছি, তখন বেশ ভালোই লাগে। আর দূর থেকে লাইটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে আমরা মোটামুটি বাড়ির কাছাকাছিই চলে এসেছি। আর ওখানে একটা বাজার ছিল, সেই বাজার থেকে টুকিটাকি কেনাকাটা করার পরে আমরা বাড়িতেই চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেয়ের বাড়ির গেট। আসলে আমার বাড়ি থেকে দেওরের বাড়ি যত দূরে, তার থেকেও কাছে হচ্ছে দেওরের হবু বউয়ের বাড়ি। তা দেখতেই পাচ্ছ ওদের বিয়ের গেটটা সাজানো। আমরা যেহেতু একটু রাতেই গেছিলাম, তো লোকজন নেই। আর এই বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখছি এই মাশরুমগুলো হয়েছে, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। আমি এখান থেকে এর আগেও 2টো মাশরুম তুলে নিয়ে গেছিলাম। দেখো বলছিলাম বাজারে ঢুকে টুকিটাকি কেনাকাটা করেছি, তো এখানটায় মেয়ের জন্য এই নুপুরটা নিয়েছিলাম। মেয়ে আগে নুপুর পরতো না, কিন্তু এখন শখ হয়েছে নুপুর পরবে, তাই জন্য আগের নুপুরটা একটু ছোট হয়ে গেছিলো, তাই নতুন করে আবার নুপুরটা নিয়েছি। দেখো কেমন হয়েছে জানিও। মেয়ে পায়ে পরিয়ে দিচ্ছিলাম।
তো নতুন নুপুর পেয়ে মেয়ে তো খুব খুশি, আনন্দে পা দুটো বাড়িয়ে দিচ্ছে। আর ওকে দোকানে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কোন ডিজাইনটা নেবে, ও তখন বলছিল যেইটা ঝুনঝুন করে বাজবে সেই নুপুরটাই আমি নেব। তো তখন তো ঝুড়ি লাগানো থাকে না, ও তাই বুঝতে পারছিল না যে কোনটা নেবে, কোনটা নিলে ওর পায়ে পড়ার পরে ওটা বাজবে সেটাও বুঝতে পারছিল না। তারপরে বললাম তোমার যেটা ইচ্ছে সেটাই নাও, ঝুড়িটা লাগানোর পরে সেটা বাজবে। তো এই দেখো পায়ে পরে পা দুটো আবার নাচাতেই থাকছে, বেশ আনন্দও পেয়েছে। আর দেখো মিয়ামরা থেকে এই পেস্ট্রিগুলো নিয়েছিলাম আমি, এগুলো কিন্তু খেতে বেশ টেস্টি। মেয়ের জন্য নিয়েছিলাম, মেয়ে মিষ্টি খায় না আর আমরাও সেরকম মিষ্টি খায় না বলে আমাদের জন্য নিইনি। আর ও নিয়ে দেখো ওর ঠাম্মিকে দাদুকে খাইয়ে দেবে, ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে। জামা কাপড়ও চেঞ্জ করছে না ঠিকঠাক, আগে বলছে না আগে আমি খাইয়ে দেবো তারপরে হচ্ছে তোমরা একা একা খাবে। তো আরেকটা নিচ্ছে আবার হচ্ছে ওর দাদুকে খাইয়ে দেওয়ার জন্য। এবার যাচ্ছে দাদুকে খাইয়ে দেওয়ার জন্য, দেখো ওর দাদুকে খাইয়ে দেবে। কিন্তু দাদু যখন ওকে খাওয়াতে যাচ্ছে ও আর খেতে চাইছে না, কারণ দাদু বলছে তুমি আমায় খাইয়ে দিয়েছো তাহলে আমিও একটু তোমায় খাইয়ে দিই। তো ও বলছে না আমি খাবো না। তো ওরা এইসব করতে থাকছে আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কেন বিয়ের আগের দিন তো সন্ধ্যেবেলায় কিছু কিছু রিচুয়ালস থাকে, ওইগুলোর জন্য আমি যাবো দেওরের বাড়িতে। তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে দেওরের বাড়ি চলে আসলাম। আসলে আমাদের বিয়ের আগের দিন হচ্ছে সন্ধ্যেবেলায় এই কুলোগুলো সাজাতে হয়। আমি জানি না তোমাদের কার কার মধ্যে এরকম আছে, তা থাকলে কমেন্টে জানাতে পারো। তো আমরা এই সিঁদুর দিয়ে এই কুলোগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আর সাজানো হয়ে গেলে তারপরে সবাই মিলে একটু সিঁদুর খেলা হয়, তো খুব মজা হয় এই দিনটাতে। তো আমি তো ভাবলাম আমার যেহেতু আসতে একটু রাত হয়ে গেছিলো তার জন্য হয়তো এটা হয়ে গেছে, কিন্তু আমি বাড়ি আসার পরে দেওর ফোন করে বললো না তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমিও সেই জন্য চলে গেলাম। সব বউরা ওখানটায় কুলোটা সাজাচ্ছিলো আর ছেলেরা কী করবে, ওখানে তো ছেলেদের কোনো কাজ নেই, চাই ছেলেরা প্যান্ডেলের মধ্যে বসেই গল্প করছিলো। আর এদিকে দেখো আমাদের কুলো সাজানো হয়ে গেছে। আর এইরকমভাবে শুভ বিবাহ আর বর কনের নামগুলো লিখতে হয়, আর যে যেরকম ডিজাইন করে। দেখো এইরকমভাবে আমি ডিজাইন করেছিলাম, আমার খুব ভালো লাগছিলো দেখতে। তো এখানে যে যে এরকম পারে সেরকম ডিজাইন করে। এইগুলোটা আরেকটা দিদি সাজিয়েছিল। তো দেখো কেমন লাগছে। তা আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।